ডিহাইড্রেশন যখন হয় তখন শুধু পানি বের হয় না, তার সাথে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অত্যন্ত দরকারি ইলেকট্রোলাইটস আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এবং যে কারণে আমাদের শরীরের মাসল গুলোতে ক্র্যাম্প শুরু হয় বা ব্যথা শুরু হয়, বা মাসল গুলো খুব সহজে স্প্যাজম শুরু হয়, যেটাকে আমরা বলি হিট ক্র্যাম্পস। অত্যন্ত গরম থেকে আরেকটা খুব মারাত্মক কন্ডিশন ডেভেলপ করে, যেটার নাম হলো হিট স্ট্রোক, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলছি। হিট ওয়েভের হেলথ রিস্ক গুলো কি হতে পারে? কারণ যেহেতু আমরা বাংলাদেশি কমিউনিটির মানুষের কাছে আমি শুনি যে বাংলাদেশে তো এর থেকে অনেক বেশি গরম পড়ে, এটা তো আমার জন্য কোনো একটা প্রবলেম না, এবং আসলে কেউই আমি দেখি খুব একটা সিরিয়াসলি সিচুয়েশনটা নেন না বা মনে করেন না যে আদার কোনো প্রিকশন নেওয়ার দরকার আছে। কিন্তু আমরা জানি যে হিট ওয়েভের কিন্তু অনেক হেলথ হ্যাজার্ড হতে পারে, এমনকি এটা থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেজন্য আমি শুরুতে জানতে চাইবো যে হেলথ হ্যাজার্ড গুলো কি হতে পারে, কি কি রিস্ক আছে আসলে আমাদের শরীরের উপরে। হিট ওয়েভের অনেক রকমের মানে রিস্ক আছে আমাদের শরীরের জন্য, এবং এটা খুব অল্প জিনিস থেকে খুব মারাত্মক জিনিস হতে পারে। প্রথমত হিট ওয়েভ যেটা করে, গরম টেম্পারেচার আমাদের শরীর থেকে পানি বের করে দেয়, কারণ উষ্ণ আবহাওয়ায় আমাদের শরীরের জলীয় বাষ্প পানি জলীয় বাষ্প হিসাবে বের হয়ে যায়, ঘাম হয় অনেক, এবং এই জন্য ডিহাইড্রেশন হয়। তার মানে পানি শূন্যতা বা জল শূন্যতা হয়। ডিহাইড্রেশন কিন্তু খুব মারাত্মক একটা কন্ডিশন, এবং ডিহাইড্রেশন যখন হয় তখন শুধু পানি বের হয় না, তার সাথে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অত্যন্ত দরকারি ইলেকট্রোলাইটস আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এবং যে কারণে আমাদের শরীরের মাসল গুলোতে ক্র্যাম্প শুরু হয় বা ব্যথা শুরু হয়, বা মাসল গুলো খুব সহজে স্প্যাজম শুরু হয়, যেটাকে আমরা বলি হিট ক্র্যাম্পস। ডিহাইড্রেশন হলো সবচেয়ে কমন প্রবলেম। তারপরে যেটা হয় সেটা হলো হিট ক্র্যাম্প। পরে যেটা হতে পারে সেটা হলো হিট এক্সারশন। হিট এক্সারশনটা হলো যে শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে, ইলেকট্রোলাইট লস করে ফেলেছেন, এবং মনে হচ্ছে যে আপনি অচেতন হয়ে পড়ে যাবেন, আপনি একেবারে অচেতন হয়ে গেছেন, শরীরের শক্তি নেই, মনে হচ্ছে এই মুহূর্তে আপনি কোলাপস করবেন, সেটাকে আমরা বলছি হিট এক্সারশন। অত্যন্ত গরম থেকে আরেকটা খুব মারাত্মক কন্ডিশন ডেভেলপ করে, যেটার নাম হলো হিট স্ট্রোক, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি আমরা বলছি, সেটার ব্যাপারে আমি পরে আসবো। আরেকটা হলো যে যাদের খুব ক্রনিক ডিজিজ আছে, বিশেষ করে যাদের লাংয়ের প্রবলেম আছে, যেমন ধরেন সিওপিডি আছে বা অ্যাজমা আছে বা কনজেস্টিভ হার্ট ফেলিওর আছে বা হার্টের ক্রনিক কন্ডিশন আছে, তাদের কিন্তু এই কন্ডিশন গুলো সাডেনলি ডিটোরিয়েট করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যাদের ক্রনিক ডিজিজ আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু এটার কন্ডিশন খারাপ হয়ে যাবে, কারণ ইলেকট্রোলাইটের ব্যালেন্স হবে, ওয়াটারের ব্যালেন্স হবে, ইমব্যালেন্স হবে, ওই ব্যালেন্স ইমব্যালেন্সটা হওয়ার কারণে একটা প্রবলেম হবে। আরেকটা হলো যে যাদের মেন্টাল হেলথের প্রবলেম আছে, যাদের এনজাইটি আছে বা যাদের ডিপ্রেশন আছে, দেখা গেছে যে এরকম খুব গরম ওয়েদারে তাদের মেন্টাল হেলথের উপরে কিন্তু চাপ পড়ে, এবং এই সময় বিভিন্ন মেন্টাল হেলথ দেখা যায় যে এক্সাজারবেট করে। বাংলাদেশে বলে যে গরমকালে পাগলের মাথা খারাপ বেশি হয়ে যায়, তো ওরকম একটা ব্যাপার আসলে হয়, দিস ইজ রিয়েল। এবং এই সময় দেখা যায় যে অত্যন্ত গরমের কারণে বিভিন্ন হসপিটালে মানুষের ভর্তি হতে হয়, বিকজ ওই ক্রনিক কন্ডিশন গুলো বেড়ে যায়। এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস যে, যেমন ধরেন এই মুহূর্তে যেখানে হিটডোম হয়েছে এবং মানে হিট ওয়েভ হচ্ছে, সেখানে কিন্তু ইমার্জেন্সি রুম গুলো একদম ভরা থাকছে, এবং এই সময় হসপিটালাইজেশনের রিস্ক বেড়ে যায়, এবং ভালনারেবল যারা আছে, যারা ঝুঁকিপূর্ণ পপুলেশন যারা আছে, তাদের মধ্যে কিন্তু মৃত্যুর হারও বেড়ে যায়। এগুলি হলো হিট ওয়েভের কমন হেলথ রিস্ক। ডিহাইড্রেশনের কথা আপনি বললেন, তো ডিহাইড্রেশন যদিও খুব কমন একটি সিচুয়েশন আমি জানি, কিন্তু তারপরেও কিন্তু আসলে আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না যে ডিহাইড্রেশন হয়েছে কিনা, আমার কি সিমটম গুলো কি, এবং আমার কি করা উচিত ইমিডিয়েটলি। তো আমি জানতে চাইবো একটু যে ডিহাইড্রেশনের সাইন সিমটমস গুলো কি, একজন মানুষ কি করে বুঝবেন যে তার আসলে এই মুহূর্তে সে অতিরিক্ত ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে এবং তার ইমিডিয়েট আসলে কিছু স্টেপ নেওয়া উচিত, এবং যখন কেউ ফিল করবেন যে তার ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন হচ্ছে, সেই মুহূর্তে তার কি করা উচিত? ডিহাইড্রেশনের যে কমন সাইন সিমটম বা লক্ষণ যেগুলো আছে, সেগুলো জানা দরকার। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা হয় সেটা হলো
শুকনো হয়ে যায় এবং জিহ্বা শুকনো হয়ে যায়, যেটাকে আমরা ড্রাই মাউথ কিংবা লিপস হয়। তারপর দেখা যায় যে খুব ঘামছেন এবং দেখা যাচ্ছে যে পেশাবটা খুব গাঢ় হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এটা একটা খুব আর্লি লক্ষণ কিন্তু, এবং তখনই পানি এবং ইলেকট্রোলাইট পান করা দরকার, যেমন গেটোরেট কিংবা পিডিয়ালাইট কিংবা ওরাল সালাইন। তারপরে যেটা হয় সেটা হলো ডিজিনেস ফিল করে, মনে হচ্ছে যে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, কিংবা মনে হচ্ছে মাথাটা খুব হালকা হালকা লাগছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ডিজিনেস কিংবা লাইট হেডেডনেস। তারপরে যেটা হয় যে মাথা দপদপ করে ব্যথা করে, বডিকে বলে যে আমার মাথাতে ঝিলিক মারছে, হেডেক হচ্ছে। অনেকেই খুব ফ্যাটিক ফিল করেন, মনে হচ্ছে যে উনি সাডেনলি খুব উইক হয়ে গেছেন, উঠতে পারছেন না, নড়তে পারছেন না, হাঁটতে পারছেন না। তারপরে আরেকজন ফিল করেন যে তাদের মাসল ক্র্যাম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় মাসল হঠাৎ করে মাসল ক্র্যাম্প করছে, এবং খুব ব্যথা হয় মাসল ক্র্যাম্প যখন হয়, আপনারা জানেন। সো এটা হলো মোস্ট কমন সাইন সিম্পটম। এবং এই যাদের মোস্ট কমন সাইন সিম্পটম হয় শুরুতে, যখনই আপনার মনে হচ্ছে যে আপনার ঠোঁটটা শুকনো হয়ে আসছে, জিহ্বাটা শুকনো হয়ে যাচ্ছে, আপনি বাইরে গেছেন, খুব গরম, ঘামছেন, ওই সময় কিন্তু আপনার শরীরের যে থার্ড সেন্টার বা যেটা আপনার থার্স বা পিপাসাকে রেগুলেট করে, ওটা কিন্তু ঠিক মতন কাজ করেন। ওই সময় কিন্তু আপনাকে পানি রেগুলারলি খেতে হবে, ইভেন আপনার যদি মনে হয় যে আপনার পিপাসা লাগেনি তারপরে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনার লোকাল এলাকাতে বলা থাকে যে আজকে আমাদের হাই রিস্ক হিট ওয়েভ আছে, তারপর আইফোনে ওয়েদার বাটনে টিপ দিলেই দেখবেন যে ওরা বলে দিচ্ছে, বা আপনার মিডিয়াতে বলে দিচ্ছে, এই টিভি আর টেলিভিশন বলছে যে আজকে নিউ ইয়র্কে হিট ওয়েভ হচ্ছে। তো বাইরে যদি যান কিংবা ঘরেই আছেন, আপনি পানি খেতে হবে রেগুলারলি, আপনার পিপাসা লাগুক কিংবা না লাগুক। এই সময় আমরা বলি যে আপনি অ্যালকোহল খাবেন না, আপনি অতিরিক্ত ক্যাফিনেটেড ড্রিঙ্কস, চা কফি খাবেন না, এবং আপনি খাবেন সে সমস্ত খাবার যেখানে হাইড্রেটিং সাবস্টেন্স বেশি থাকে, যেখানে পানি বেশি থাকে। কি কি? যেমন তরমুজ, যেমন শসা, এগুলোতে পানি বেশি থাকে, এগুলো খাবেন। আরেকটা হলো যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেমন ডাবের পানি, কোকোনাট ওয়াটার, কেমন। আর আমাদের এখানে যেগুলো পাওয়া যায় তার মধ্যে আছে পাওয়ারেড, গেটোরেড, পিডিয়ালাইটস, যেগুলোর মধ্যে ইলেকট্রোলাইটটা বেশি থাকে। ক্যাফিনেটেড ড্রিঙ্ক যেমন কোক, পেপসি, স্প্রাইট, এগুলো আপনি অ্যাভয়েড করবেন। এখন যাদের হিট এক্সারশন হচ্ছে তাদের কিন্তু সিমটম গুলো জানা খুব দরকার। হিট এক্সারশনের খুব কমন সিমটম যেটা, সেটা হলো হঠাৎ করে আপনি খুব সোয়েটিং শুরু হয়ে যাবে, খুবই সোয়েটিং হবে, এবং তারপরে যেটা হবে, আপনি যেহেতু প্রচুর পানি আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, আপনার শরীরের সবকিছু দেখা যাবে যে আপনার স্কিন হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে, এবং চামড়াগুলো কুচকে যাচ্ছে, যেটাকে আমরা বলি ক্ল্যামি স্কিন। এবং ওটা একটা সাইন যে আপনার সিভিয়ার ডিহাইড্রেশন শুরু হচ্ছে এবং আপনার হিট এক্সারশনের দিকে যাচ্ছে। এবং ওই সময় খুব উইকনেস ডেভেলপ করে, খুব দুর্বলতা ডেভেলপ করে, এবং ডিজিনেস কিংবা মাথা ঘুরায় এবং ফেইন্ট হয়ে যেতে পারে। এট দ্য সেম টাইম বমি বমি ভাব তৈরি হয়, নওশিয়া এবং ভমিটিং হয়। আর একটা যেটা হয় যে হার্টবিট বেড়ে যায়, কিন্তু হার্টবিট গুলো উইক হয়ে যায়। কেউ যদি আপনার পালস দেখে, সে দেখবে যে পালস খুব জোরে যাচ্ছে কিন্তু খুব উইক, কারণ আপনি শরীরে অনেক পানি লস করেছেন। তো যাদের হিট এক্সারশন হচ্ছে বা হতে যাচ্ছে, বা যারা এরকম হিট ওয়েভের মধ্যে আছে, তাদের কি কি করা উচিত? তাদের আসলে যে সমস্ত জায়গায় ছায়া আছে সেখানে থাকা উচিত, যে সমস্ত জায়গায় এয়ার কন্ডিশন আছে সেখানে থাকা উচিত, এবং এই সময় হালকা কাপড় চোপড় পরা উচিত, এবং ব্রিথেবল জিনিস পরা উচিত, যেখানে বাতাস খুব সহজে বের হয়ে যেতে পারে। এই জন্য আপনি দেখেন না, মরুভূমির লোকজন, আরব দেশের লোকজন পাতলা জিনিস পরে একটা জিনিস মোটামুটি সারা শরীর ঢেকে যায়। তো ওই ধরনের কাপড় চোপড় পরতে হবে, এবং পানি খেতে হবে খুব ফ্রিকুয়েন্টলি। আরেকটা হলো যে যখন খুব গরম পড়ে, তখন খুব স্ট্রিনুয়াস অ্যাক্টিভিটি বা খুব কঠিন কাজ
বাইরে, বিশেষ করে পিক হিট আওয়ার যেগুলো আছে, আপনি মনে করবেন যে গরমকাল পড়েছে, আমার বাগানে আমি একটু লাউ গাছে পানি দিব কিংবা লাউ গাছগুলো ঠিক করে দিব। আপনার নিউ ইয়র্ক বিভিন্ন জায়গায় গরমকালে অনেক শাকসবজি আপনারা লাগান, মনে হলো যে গরমে তো গাছগুলো মরে যেতে পারে, যাই বাইরে যে একটু গাছগুলোতে পানি দেই, একটা স্ট্রিমিয়াস অ্যাক্টিভিটি গার্ডেনিং করা, এগুলো থেকে এই সময়টা আপনি বিরত থাকবেন। এখন আসেন হিট স্ট্রোক। হিট স্ট্রোকের ব্যাপারটা কি? হিট স্ট্রোকে কি কি লক্ষণ আছে? হিট স্ট্রোকে দেখা যায় যে শরীরের যে তাপমাত্রা সেটা 40°C কিংবা 104°F উপরে চলে যায়, এবং এই সময় হাতের স্কিন, শরীরের যে তাপমাত্রা তার বেশি বাড়ে, তার পাশাপাশি দেখা যায় যে খুব গরম হয়ে যায়। আপনাদের হিট এক্সপ্রেশনে বলেছিলাম যে ঠান্ডা হয়ে যায়, এখানে স্কিন হয়ে যায় খুব গরম, প্রফিউজ সোয়েটিং হয়। এবং এই যাদের হিট স্ট্রোকের জায়গায় যারা যাচ্ছে তারা কনফিউজড হয়ে যায়, তারা অ্যাজিটেটেড হয়ে যায়, মানে খুব মানে বিরক্ত হয়ে যায় এবং কথা ঠিক মতো বলতে পারে, স্পিচ স্লাইড হয়ে যায়। মনে রাখবেন, কনফিউশন, অ্যাজিটেশন এবং স্লাইড স্পিচ এগুলো একটা খুব আর্লি সাইন হিট স্ট্রোকের। অনেকে দেখা যায় যে সিজারের মতো সিজার শুরু হয়ে যাচ্ছে, এবং অনেকে দেখা যায় যে হিট স্ট্রোকের শুরুতে আনকনসিয়াস হয়ে যেতে পারেন। বুঝবেন কিভাবে? ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে শরীরের তাপমাত্রা 104° কিংবা 40°C উপরে চলে গেছে। তো যাদের এরকম হিট স্ট্রোকের দিকে যাচ্ছে তাদের কিন্তু হিট এক্সপ্রেশনে আমি যে কথাগুলো আপনাকে বলেছিলাম কিভাবে প্রিভেন্ট করবেন, ঠিক একইভাবে প্রিভেন্ট করতে হবে। এবং আর্লি সাইন যেগুলো আছে এগুলো কিন্তু আপনি কোনোভাবেই আপনি ইগনোর করতে পারবেন না, এবং ইমিডিয়েটলি আপনাদেরকে মেডিকেল হেল্প চাইতে হবে। হিট স্ট্রোক ইজ এ ডেডলি প্রবলেম অ্যান্ড ইটস এ রিয়েল প্রবলেম, সেটা মনে রাখতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।